শেখ হাসিনা ফিরে আসতেছে, আওয়ামী লীগের বাহিনী প্রস্তুত। আর এই প্রস্তুতি আওয়ামী লীগ হঠাৎ করে নিয়েছে তা কিন্তু না। অনেকদিন আগে থেকে প্রশাসনের নজর এড়িয়ে আমাদের চোখের সামনেই প্রস্তুতিগুলো নিয়েছে, আমরা একদম বুঝতে পারি নাই। অবাক হয়ে যাবেন, ভয়ঙ্কর কিছু তথ্য আপনাদেরকে দিব। এরপরে আপনারাই চিন্তা করবেন যে আওয়ামী লীগ কীভাবে তারা প্রস্তুতি গ্রহণ করেছে, কাদের মাধ্যমে প্রস্তুতি গ্রহণ করেছে এবং এখন পর্যন্ত সেই প্রস্তুতি গ্রহণের ভূমিকা কারা পালন করতেছে আর কাদেরকে কারা সংবদ্ধ করার চেষ্টা করতেছে এবং ভবিষ্যতেও করবে। আমি আওয়ামী লীগের কয়েকজন কমান্ডারের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব, একদম অবাক হয়ে যাবেন। তারপরে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো, জানলে আপনার গায়ের কাঁটা শিউরে উঠবে যে আসলে কি হতে চলেছে। আমি আগে আওয়ামী লীগের কমান্ডারদের একটু সাথে আপনাদের পরিচয় করে দিই এবং এরা কাদেরকে সংবদ্ধ করতেছে এবং এই দায়িত্বগুলো তাদেরকে কে দিয়েছে সেটাও আপনাদেরকে একটু ক্লিয়ার করে ব্যাখ্যা করে বলি, তাহলে বুঝতে পারবেন। আপনারা সাংবাদিক আনিস আলমগীরের নাম শুনেছেন। কিছুদিন আগে তিনি জেলে গিয়েছিলেন, কিছুদিন মানে অন্তর্বর্তীকালীন সরকারের সময় তিনি জেলে গিয়েছিলেন, পরে জামিনে মুক্তি পাইছেন। তার দায়িত্ব কি জানেন? তার ভিডিওগুলো যদি দেখেন, তার টকশোগুলো যদি দেখেন, তার কথাবার্তাগুলো যদি শোনেন, তার একটাই লক্ষ্য মানুষকে বুঝানো, সাংবাদিক মহলকে বুঝানো যে এই যে সাংবাদিকদেরকে গ্রেপ্তার করে নির্বিচারে জেলে রাখা হয়েছে। তার বক্তব্যগুলো দেখবেন যে শুধু এই সাংবাদিক নিয়েই বেশিরভাগ তার কথা, যে সাংবাদিকদের জেলে কেন রাখা হয়েছে, তাদের উপরে নির্যাতন কেন করা হলো, হয়রানিমূলক মামলা কেন দেওয়া হলো, মানে কেন হয়েছে সেটা তিনি জানেন না। অর্থাৎ তিনি বোঝানোর চেষ্টা করছেন যে তিনি সাংবাদিকদের পক্ষে আছেন, যারা জেলে আছে বা যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তারা তাকে সাপোর্ট করবে এবং কলিগ হিসাবে তো অনেকেই তাদেরকে পছন্দ করে, তারাও তাদের সাথে ঐক্যবদ্ধ হবে, আনিস আলমগীরের সাথে কিন্তু ঐক্যবদ্ধ হবে। আনিস আলমগীর সেই ঐক্যবদ্ধ অর্থাৎ সাংবাদিক বা মিডিয়া ঐক্যবদ্ধ করার চেষ্টায় আছে এবং তাকে আওয়ামী লীগ সেই দায়িত্বই দিয়েছে। বিশ্বাস না হলে তার বক্তব্যগুলো শুনবেন, তার বেশিরভাগ বক্তব্য হচ্ছে সাংবাদিকদের নিয়ে। তার মানে তার দায়িত্ব হচ্ছে সাংবাদিক এবং মিডিয়াকে ঐক্যবদ্ধ করা আওয়ামী লীগের পক্ষে। এরপরে আপনারা আব্দুল নুন তুষারের নাম শুনেছেন, দেখবেন এই যে সাংবাদিক মাসুদ কামালের সাথে মাঝে মাঝে টকশো করে। মাসুদ কামালের একটা ইউটিউব চ্যানেল আছে অন্য মঞ্চ, সেখানে টকশো করে। তার কথা হচ্ছে জুলাই আগস্টে যে সকল পুলিশ নিহত হয়েছে তাদেরও বিচার করতে হবে। অর্থাৎ প্রশাসনের মধ্যে যারা আছে, যারা আওয়ামী লীগের দোসর ছিল, যারা এখন ভয়ে আছে, যাদের বিরুদ্ধে মামলা হয়েছে, যাদের চাকরি চলে গেছে বা যারা এখন জেলে আছে এবং যারা নিহত হয়েছে তাদের পরিবারকেও সংঘবদ্ধ করার দায়িত্ব এই আব্দুল নুন তুষারকে দেওয়া হয়েছে। তার কথাবার্তাগুলো শুনবেন, আপনি টকশোগুলো দেখবেন, তার ব্যক্তিগত চ্যানেলের কথাবার্তাগুলো শুনবেন। ঠিক তার পরিকল্পনা হচ্ছে প্রশাসনের ভিতরে যারা আওয়ামী লীগের দোসর ছিল তাদেরকে ঐক্যবদ্ধ করা। তিনি বারবার একই কথা বলেন যে জুলাই আগস্টে নিহত পুলিশেরও বিচার করতে হবে। অর্থাৎ পুলিশ কেন নিহত হলো, পুলিশকে কারা নিহত করলো, তাদের বিচার করতে হবে। এখন ওই পুলিশের পরিবার বা যারা চাকরিচ্যুত হয়েছে, যাদের বিরুদ্ধে মামলা দেওয়া আছে, তারা তো অবশ্যই তার পক্ষে কথা বলবে, যেহেতু তাদের পক্ষে আব্দুল নুন তুষার কথা বলতেছে। অর্থাৎ প্রশাসনের কিছু অংশ আওয়ামী লীগের দোসরকে ঐক্যবদ্ধ করার দায়িত্ব পাইছে আব্দুল নুন তুষার। এরপরে সাংবাদিক মাসুদ কামাল খুবই জ্ঞানীগুণী কিন্তু একজন ব্যক্তি, আর কথা খুবই কৌশলে বলেন। তিনি কিন্তু শেখ হাসিনার বিচার চান এবং আওয়ামী লীগের শীর্ষ নেতা যারা ছিল তাদের সবার বিচার চান, কিন্তু আওয়ামী লীগ দল হিসাবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ এইটা তিনি মানতে পারেন না। কেন মানতে পারেন না? কারণ আওয়ামী লীগের যদি কার্যক্রম নিষিদ্ধ থাকে তাহলে তো আওয়ামী লীগ কার্যক্রম করতে পারবে না, জনসম্মুখে আসতে পারবে না, তারা তাদের পরিধি বাড়াতে পারবে না। বোঝেন না বিষয়টা? মানে এইটা হচ্ছে তার কৌশল। তিনি হাসিনার বিচার চান, আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের বিচার চান, কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা যাবে না। কৌশলটা দেখছেন কোন জায়গায়, কোন কৌশলে এগিয়ে যাচ্ছে আমাদের সম্মানিত সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল স্যার। তার মানে ধরেন আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হলো, আওয়ামী লীগের কার্যক্রম বাংলাদেশে পরিচালনা করতে দেওয়া হলো, উপরে যারা নেত্রী ছিল তাদের বিচারও করা হলো বা বিচার চলতেছে, এরকম অবস্থায় থাকলো। আওয়ামী লীগ নতুন করে সংঘবদ্ধ হলো এবং তারা রাজনীতি করে বাংলাদেশে নির্বাচন করলো। টাকা পয়সার তো অভাব নেই, যারা পাঠায় দিছে মানে দেশের বাইরে চলে গেছে তারা তো ওখান থেকে টাকা পয়সা পাঠায় দেয়।
দিয়ে তারা কোনোভাবে ক্ষমতায় আসলো, আসার পরে যদি শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসে, যারা পালায় গেছে তাদেরকে যদি নিয়ে আসে, তখন সাংবাদিক মাসুদ কামাল কিভাবে তাদের বিচার করবে? এই প্রশ্ন আপনাদের কাছে করলাম। সাংবাদিক মাসুদ কামালের এইটা হচ্ছে কৌশল। তিনি মানুষজনকে বুঝাতে চাচ্ছে যে আমি তাদের বিচার চাই, কিন্তু রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না। শুধু আওয়ামী লীগ না, কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যাবে না। এই সাংবাদিক মাসুদ কামাল আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের কিন্তু বিরোধিতা করেছে, আওয়ামী লীগের বিভিন্ন কার্যক্রমে কিন্তু বিরোধিতা করেছে, কিন্তু আওয়ামী লীগের কখনো পতন চায় নাই। সাংবাদিক মাসুদ কামালের অতীতে টকশো দেখবেন, আওয়ামী লীগের এমপি মন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিয়ে অনেক বিরোধিতা করছে, আওয়ামী লীগের একদম নিশ্চিত বিরোধিতা করছে, কিন্তু কখনোই হাসিনার পতন ঘটুক বা আওয়ামী লীগের পতন ঘটুক, মানুষের রাজপথে আসা উচিত বা মানুষকে রাজপথে ডাকার বিষয় নিয়ে কোনোদিন তিনি কোনো কথা বলেন নাই। তার বিরুদ্ধে একটা মামলাও হয় নাই, আওয়ামী লীগ কোনোদিন তাকে কটাক্ষও করে নাই, কোনোদিন তার উপরে আওয়ামী লীগ হামলাও করে নাই। বিষয়টা বুঝছেন কোন দিক দিয়ে এগিয়ে যাচ্ছে? এরপরে আরেকজন আছে নবনীতা চৌধুরী, আপনারা তার ফেসবুক পেজে হয়তো নিউজ টিউজ দেখেন, তিনি রাজনৈতিক বিশ্লেষক আর কি। তার রাজনৈতিক বিশ্লেষণগুলো দেখবেন শুধু আওয়ামী লীগ কেন্দ্রিক। আওয়ামী লীগকে ভারত কখন পাঠাবে, কেন হাসিনাকে ভারত জায়গা দিছে, হাসিনাকে কখন পাঠাবে এবং হাসিনাকে বাংলাদেশে পাঠালে পরিস্থিতি কি হবে, সেটা আবার আন্তর্জাতিক বিশ্বের বিশেষ করে যুক্তরাষ্ট্র বা আমেরিকার লোকজন সেটাকে কিভাবে দেখবে, কিভাবে ট্র্যাকেল দিবে, এই বিষয়গুলো নিয়ে তার বেশিরভাগই সংবাদ দেখবেন যে হাসিনা বাংলাদেশে আসলে একটা উদ্ভব পরিস্থিতি হবে, সেই পরিস্থিতি ট্যাকেল দিতে পারবে না বাংলাদেশ সরকার, তাই আমেরিকা থেকে লোকজন নিয়ে আসতেছে, বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এইটা বলতেছে, ভারতের গোয়েন্দা সংস্থা ওইটা বলতেছে। অর্থাৎ আওয়ামী লীগের ভিতরে মনোবল তৈরি করার জন্য কাজ করে যাচ্ছে এই নবনীতা চৌধুরী। অর্থাৎ সোশ্যাল মিডিয়ার দায়িত্ব দেওয়া আছে নবনীতা চৌধুরীকে। আর মানুষের মধ্যে বিষ ঢুকে দেওয়া এবং মানুষ জুলাইয়ের পক্ষে আছে কিনা, রাজনৈতিক দল জুলাইয়ের পক্ষে আছে কিনা, জুলাইয়ের বিপক্ষে কারা আছে, তাদেরকে ঐক্যবদ্ধ করার দায়িত্ব কাকে দেওয়া হয়েছে জানেন? মেহের আফরোজ শাওন, হুমায়ুন আহমেদের অনেকে নাতনি বলেন, আবার বউ বলেন, যাই হোক সেটা আমি বলতে চাই না, কারণ ইসলামিক অনুযায়ী যে যে বয়সে ইচ্ছা বিয়ে করতে পারে। এই জন্য এই মেহের আফরোজ শাওন সোশ্যাল মিডিয়ায় মাঝে মাঝে জুলাইকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন এবং তিনি ট্রাই করেন, দেখার চেষ্টা করেন যে রাজনৈতিক দলগুলো আসলে জুলাইয়ের পক্ষে আছে বা রাজনৈতিক নেতারা কি জুলাইয়ের পক্ষে আছে, অথবা জুলাইয়ের বিপক্ষে কারা কারা আছে, সেইটাকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করে মেহের আফরোজ শাওন। এই জন্য তার দেখবেন মাঝে মাঝেই আওয়ামী লীগ নিয়ে একটা ফুস করা কথা বলবে, জুলাই নিয়ে ফুস করা কথা বলবে। অর্থাৎ তাকে দিয়ে ট্রায়াল করানো হয় যে বাংলাদেশের জনগণ কিভাবে জুলাইকে দেখতেছে, কিভাবে আওয়ামী লীগকে দেখতেছে, এবং শেখ হাসিনা বা আওয়ামী লীগ যদি ফিরে আসে সেটা কিভাবে বাংলাদেশের জনগণ নিবে, এইটা ট্রাই করানো হয় মেহের আফরোজ শাওনকে দিয়া। আর এই মেহের আফরোজ শাওনের বিতর্কিত পোস্টগুলাকে ভাইরাল করার জন্য, জনসম্মুখে নিয়ে আসার জন্য, বিতর্কিত করার জন্য, বিতর্কিত উস্কা দেওয়ার জন্য ব্যবহার করা হয় কিছু কিছু সুন্দরী মডেলার নায়িকাদেরকে। তার মধ্যে আছেন আমাদের মাহিয়া মাহি, ওই যে টাকলা মুরাদ, মানে আওয়ামী লীগের প্রতিমন্ত্রী মুরাদ সাহেব, যারে পিছন দিক থেকে, যাই হোক ওই বিষয়ে আর না বলি, তাকে তার সাথে যুক্ত করা হয়েছে আরো কিছু বোতল সুন্দরী, ওই পিনাকি ভট্টাচার্য স্যারের কথা অনুযায়ী বোতল সুন্দরী আর কি। আমি পিনাকিরে আবার স্যার বললে আপনারা রাগ করেন না, আমি কিন্তু পিনাকিরে গুপি বলি। হ্যাঁ, যাই হোক এই দায়িত্বগুলো এদেরকে দেওয়া আছে এবং এরা এইটা অনেক আগে থেকে কৌশলে ঐক্যবদ্ধ করার চেষ্টা করতেছে। অর্থাৎ জুলাই আগস্টে যে সকল পুলিশ নিহত হয়েছে, প্রশাসনের ভিতর থেকে ঐক্যবদ্ধ করার দায়িত্ব দেওয়া আছে আব্দুল নুন তুষারকে, সাংবাদিকদেরকে ঐক্যবদ্ধ করার দায়িত্ব দেওয়া আছে এই যে আনিস আলমগীরকে, এবং সাংবাদিক মাসুদ কামালকে আওয়ামী লীগকে জিয়ে রাখা, টিকিয়ে রাখা, আওয়ামী লীগের বিষয়টাকে প্রাসঙ্গিক রাখার দায়িত্ব দেওয়া হয়েছে। মাসুদ কামাল স্যার সেই দায়িত্ব পালন করে যাচ্ছে। বুঝতে পারছেন আওয়ামী লীগের ব্যাটালিয়ান কিভাবে তৈরি করা হয়েছে, কিভাবে প্রস্তুতি তারা নিয়ে আসে, কিন্তু দুর্ভাগ্যবশত কোনো সাধারণ জনগণ, রাজনৈতিক দল তাদের পক্ষে নাই। এটা হচ্ছে তাদের দুর্ভাগ্য। এই যে এতদিন ন্যারেটিভ তৈরি করতে 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 আইসা তারা দেখলো যে ফলাফল শূন্য। মেহের আফরোজ শাওন জুলাইকে নিয়ে কথা বলছে, সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়েছে, ছাত্রদল পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে, জামাতের পক্ষ থেকে, এনসিপির পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে। বুঝতে পারছেন?
তার মানে তারা আর সেই দায়িত্ব পালন করলেও সেই দায়িত্বের ফলাফল তারা ভালো পায় নাই। বুঝতে পারছি, আওয়ামী লীগ এইভাবে প্রস্তুতি গ্রহণ করে আছে। আর এই যে শেখ হাসিনা আসবে, যেটা আমি বললাম, শেখ হাসিনা কিভাবে আসবে ভাই? শেখ হাসিনা লাইভেই আসতে পারে না, সেই শেখ হাসিনা বাংলাদেশে কিভাবে আসবে? আপনারা চিন্তা করেন। আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।